আয়ারল্যান্ডের তুয়ামে একটি মা ও শিশু কেন্দ্র পরিচালিত হতো ক্যাথলিক সন্ন্যাসিনী সংস্থার মাধ্যমে। ১৯২৫ সাল থেকে এর কার্যক্রম শুরু হয় এবং ১৯৬১ সালে এটি বন্ধ হয়ে যায়। ২০ শতকের বড় একটি সময় জুড়ে সামাজিক রীতিনীতির কারণে অবিবাহিত নারীদের অনেক সময় জোর করে এমন কেন্দ্রে পাঠানো হতো। অনেক মা সন্তান জন্মের পর তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হতেন। This is the Memorial Garden. ২০১৪ সালে এক ইতিহাসবিদ কেন্দ্রটির ইতিহাস অনুসন্ধান করে শিশুদের মৃত্যুর সনদপত্র খুঁজে পান, কিন্তু মাত্র একজনের দাফনের রেকর্ড মেলে। এরপরেই শুরু হয় ব্যাপক তদন্ত। পরে অনুসন্ধানে একটি পুরনো সুয়ারেস চেম্বারে নবজাতক ও শিশুর কঙ্কালের সন্ধান মেলে। ডিএনএ বিশ্লেষণে জানা যায় মৃতদের বয়স ছিল ৩৫ সপ্তাহ থেকে ৩ বছর পর্যন্ত। তদন্তে উঠে আসে পুরো আয়ারল্যান্ডে এমন ১৮টি মা ও শিশু কেন্দ্রে প্রায় ৯,০০০ শিশু মারা গেছে। এর পেছনে প্রধান কারণ ছিল চিকিৎসার অভাব, অপুষ্টি, সংক্রমণ এবং অবহেলা। অনেকেই শ্বাসতন্ত্রের সংক্রমণ ও ডায়রিয়ায় মারা যায়। তদন্তে আরও উঠে আসে এসব প্রতিষ্ঠানে শিশুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখা হতো। মা ও সন্তানদের সঙ্গে অমানবিক আচরণ, মানসিক নির্যাতন ছিল নিয়মিত ঘটনা। তুয়ামের এই কেন্দ্র পরিচালনাকারী সন্ন্যাসিনী সংস্থা গভীর দুঃখ ও অনুশোচনা প্রকাশ করে জানিয়েছে, তারা নারী ও শিশুদের মৌলিক মর্যাদা রক্ষা করতে ব্যর্থ হয়েছে। সরকার জানিয়েছে ২ বছরব্যাপী এই খনন কাজে উদ্ধারকৃত মরদেহের ফরেনসিক বিশ্লেষণ করা হবে। যাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হবে তাদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। আর যে মরদেহ শনাক্ত করা যাবে না তা যথাযথ ধর্মীয় মর্যাদা ও সম্মানের সঙ্গে দাফন করা হবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।